ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 2026 সালে যারা এএনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য দেখো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু আজকে যে করব জীব এবং তার বৈচিত্র্য, তোমাদের যে প্রথম অধ্যায় আছে জিএনএম এএনএমে তোমরা সিলেবাস হয়তো জানো, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তাহলে নবম শ্রেণীর যে প্রথম অধ্যায়টা আছে তোমাদের, সেই প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, সেখান থেকে দেখো আমি এই চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার থেকে যতগুলো কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দেবো এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি অ্যান্সারগুলো এক্সপ্লেন করব। তোমরা কিন্তু খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। ইচ অপশন আমি এক্সপ্লেন করব, সব অপশন তোমাদের এক্সপ্লেন করব, তোমরা একদম খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা কিন্তু খাতায় একটু লিখে নেবে। ঠিক আছে, যে ইনফরমেশানগুলো আমি দেবো, আদার্স ইনফরমেশানগুলো অন্য অন্য অপশানেরগুলো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তো চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন আছে কোনটি প্রোটোজোয়া নয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে চারটা অপশান আছে, হাইড্রা, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম। তাহলে তোমাকে এখানে দেখতে হবে, দেখো ইউগ্লিনা এবং অ্যামিবা, প্যারামেসিয়াম এই তিনটে হলো, এরা হলো তোমার এককোষী প্রোটোজোয়া। ঠিক আছে, এরা হলো এককোষী প্রোটোজোয়া। ঠিক আছে, প্রোটোজোয়া, এরা এককোষী প্রোটোজোয়া। কিন্তু হাইড্রা হলো তোমার বহুকোষী। ঠিক আছে, হাইড্রা হলো তোমার বহুকোষী, হাইড্রা হলো বহুকোষী, আর এটা প্রোটোজোয়া নয়। এটা কি? এটা একটা নিডারিয়া পর্বের। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের টোটাল 11টা পর্ব আছে। ঠিক আছে, সেই পর্বগুলো আমি তোমাদের মুখে মুখে বলছি, 11টা পর্ব, সেই 11টা পর্ব আছে, সেই পর্বগুলো তোমরা নাম মুখস্থ করবে এবং প্রত্যেকটা 11টা পর্বের এক্সাম্পেলগুলো তোমাদের মনে রাখতে হবে। তুমি যদি এই 11টার পর্বের নাম মনে রাখতে এবং এক্সাম্পল যদি মনে রাখতে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা পেরে যেতে। তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন এসেছে, 11টা পর্ব থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, মাস্ট আসবেই, এবং 11টা পর্ব তোমাকে মনে রাখতে হবে এবং মনে রাখলেই হবে না, তার প্রত্যেকটা এক্সাম্পলগুলোকে মনে রাখতে হবে, তবেই তুমি কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদের টোটাল 11টা পর্ব বলছি এবং তুমি যদি এই 11টা পর্বের নাম সহ এক্সাম্পল যদি তুমি নিতে চাও, তাহলে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু আমি তোমাদের একটা পিডিএফ শেয়ার করে দেবো। ঠিক আছে, সেখানে কি থাকবে? সেখানে 11টা পর্বের নাম থাকবে এবং প্রত্যেকটা পর্বের এক্সাম্পল থাকবে। ঠিক আছে, তো সেই পর্বের নাম এবং এক্সাম্পলগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসবেই। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তো 11টার আমি পর্বের নামগুলো বলছি, তোমরা জাস্ট একবার শুনে রাখো, আর তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশানে দেখো লিঙ্ক হেয়ার বলে দেওয়া আছে। ওকে, দেখো প্রথম আছে পলিফেরা, দ্বিতীয় আসছে কোলেন্ট্রেটা বা সেটাকে আমরা বলি নিডারিয়া, তৃতীয় হচ্ছে টিনোফেরা, 4 হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, 5 হচ্ছে অ্যাস্কিহেলমিনথিস, 6 হচ্ছে অ্যানিলিডা, 7 হচ্ছে আর্থ্রোপোডা, 8 হচ্ছে মোলাস্কা, 9 হচ্ছে একাইনোডার্মাটা, আর তোমার 10 হচ্ছে হেমিকর্ডাটা এবং 11 হচ্ছে কোয়াডাটা। ঠিক আছে, এই 11টা পর্ব তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই 11টা পর্বে তোমরা এক্সাম্পল এবং ফিচারগুলো কিন্তু থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো, পতঙ্গ নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত? এই যে পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত, এই যে দেখো পর্ব দেওয়া আছে এখানে, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, সিলেন্ট্রেটা অ্যান্ড কোয়াডাটা। তাহলে আমি তোমাকে যেটা বললাম কি 11টা পর্বের মধ্যে দেখো এখানে পর্বেরগুলো থেকে কোশ্চেন দিয়েছে, এই পতঙ্গটা এই পর্বের কোন পর্বের মধ্যে পড়ছে? তাহলে দেখো প্রথম কোশ্চেন কি আছে? অ্যানিলিডা। ঠিক আছে, অ্যানিলিডার মধ্যে কারা পড়বে? অ্যানিলিডার মধ্যে পড়বে তোমার কেঁচোর মতো খণ্ডিত দেহ বিশিষ্ট প্রাণীগুলো তোমার অ্যানিলিডার মধ্যে পড়বে। ঠিক আছে, কেঁচোর মতো খণ্ডিত দেহ বিশিষ্ট প্রাণীগুলো তোমার অ্যানিলিডার মধ্যে পড়বে। আমি কিন্তু মুখে বলছি, তোমরা কিন্তু খাতায় পারলে নোট ডাউন কিন্তু অবশ্যই করে নেবে। ঠিক আছে, অ্যানিলিডার মধ্যে কার পড়বে? কেঁচোর মতো খণ্ডিত দেহ বিশিষ্ট প্রাণীগুলো অ্যানিলিডার মধ্যে পড়বে। এবার আসি আমরা আর্থ্রোপোড। ঠিক আছে, আর্থ্রোপোডার মধ্যে কারা পড়বে?
যারা দেখো সংযুক্ত পা ও বহিঃকঙ্কালযুক্ত প্রাণী, ঠিক আছে, সংযুক্ত পা এবং বহিঃকঙ্কালযুক্ত প্রাণী, ঠিক আছে, এগুলো আর্থ্রোপোডার মধ্যে পড়বে। তাহলে বলো পতঙ্গটা তো এই দলেই আসছে, পতঙ্গটা তো আর্থ্রোপোডার মধ্যেই আসছে, তাহলে এর অ্যান্সার কী হবে? আর্থ্রোপোডা। ঠিক আছে, এবার আসি আমরা দেখো সি অপশানে। আমি তোমাদের বলেছি প্রত্যেকটার অপশানে কিন্তু আমি এক্সপ্লেন করব, ঠিক আছে। তাহলে দেখো সিলেন্ট্রেটা, ঠিক আছে, সিলেন্ট্রেটা বা সেটাকে আমরা বলছি নিডারিয়া, ঠিক আছে, সিলেন্ট্রেটা আরেকটা নাম হলো নিডারিয়া। তাহলে নিডারিয়ার মধ্যে কারা আসছে? তোমার হাইড্রা এবং জেলিফিশ, এগুলো হচ্ছে তোমার নিডারিয়ার মধ্যে পড়ছে। আর কর্ডাটার মধ্যে হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণী যেগুলো আছে সেগুলো হচ্ছে কর্ডাটার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা অপশনে বললাম, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এবং আমি তোমাদের আবারও বললাম, এই 11টা পর্বের নাম এবং এক্সাম্পলগুলো তুমি যদি পেতে চাও তাহলে দেখো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য দেখো ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারবে এবং সেখানে তুমি অ্যাক্সেস পেয়ে যাবে সেই পিডিএফ ডাউনলোড করার। ওকে, এবং আরেকটা কথা বলি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এইরকমই তোমাদের জেনফাস জিএনএম এএনএম এর তোমাদের রেগুলার ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। পতঙ্গদের আছে, আচ্ছা পতঙ্গদের কি আছে? দেখো পতঙ্গদের 6টি পা থাকে, ঠিক আছে। কটি পা থাকে? 6টি পা থাকে। তাহলে এখানে জোড়ের কথা বলা হয়েছে, তাহলে 6-এর যদি আমি এখানে 3 জোড় মানে কি? 3 জোড় মানে 6টা, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কী হবে? 3 জোড়া পা। তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। পতঙ্গদের কি আছে? 3 জোড়া পা, অর্থাৎ 6টি পা আছে। ওকে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। সি হর্স একটি কি? সি হর্স, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিয়েছে। দেখো সি হর্স এটা কি? তাহলে সি হর্স হলো তোমার একটি অস্থিযুক্ত মাছ, ঠিক আছে, একটি অস্থিযুক্ত মাছ হলো তোমার সি হর্স, ঠিক আছে। তাহলে অপশন এতে দেখো আছে অস্টিক ফিশ, তাহলে অপশন এতেই আছে, দেখো অপশন এই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন এতে অস্টিক ফিশ। দেখো বি আছে মোলাস্কা, মোলাস্কার মধ্যে কারা পড়বে? অক্টোপাস, শামুক, এগুলো হচ্ছে তোমার মোলাস্কার মধ্যে, ঠিক আছে। অক্টোপাস এবং হচ্ছে শামুক, এগুলো পড়ছে তোমার কার মধ্যে? মোলাস্কার মধ্যে পড়ছে, ঠিক আছে। কন্ডিকথিসের মধ্যে পড়ছে তোমার হাঙর, ঠিক আছে, হাঙর। কন্ডিকথিসের মধ্যে পড়ছে তোমার হাঙর। ম্যালেরিয়া কি স্তন্যপায়ী প্রাণী? তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অস্টিকথিস, ঠিক আছে, নট কন্ডিকথিস, অস্টিকথিস। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। সি হর্স হলো একটি অস্থিযুক্ত মাছ। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। হার্বিয়াম, ঠিক আছে, হার্বেরিয়াম কি? দেখো হার্বেরিয়াম হলো তোমার, দেখো হার্বেরিয়ামে শুকনো সংরক্ষিত উদ্ভিদ রাখা হয়। তাহলে দেখো অপশন এতে আছে মৃত উদ্ভিদ শুকিয়ে এক স্থানে রাখা হয়, সেটাকেই বলছে তোমার হার্বেরিয়াম, ঠিক আছে। তাহলে মৃত এবং উদ্ভিদকে শুকিয়ে, ঠিক আছে, মৃত এবং উদ্ভিদকে শুকিয়ে একটা স্থানে রাখার প্রক্রিয়াটাকেই বলছে তোমার হার্বেরিয়াম, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? ঠিক আছে, এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ? তাহলে এদের মধ্যে প্রথমে আছে দেখো সিলভার ফিশ। তাহলে সিলভার ফিশ হলো এক ধরনের তরুণা, এটা একটা পোকা, ঠিক আছে, সিলভার ফিশ এটা পোকা বলতে পারো, ঠিক আছে। ডগ ফিশ, তাহলে দেখো ডগ ফিশটা হলো তোমার কার্টিলেজ যুক্ত মাছ, ঠিক আছে। তাহলে দেখো কার্টিলেজ যুক্ত মাছ, তাহলে কার্টিলেজ মানেই তোমার হচ্ছে যেটাকে আমরা বলছি ইংরেজিতে কার্টিলেজ, সেটাকেই বলছে বাংলাতে তরুণাস্থি, ঠিক আছে। তাহলে কার্টিলেজ যুক্ত মাছ, তাহলে বলো কার্টিলেজ যুক্ত মাছ ডগ ফিশ, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? কার্টিলেজ যুক্ত মাছ হচ্ছে ডগ ফিশ, তাহলে এর অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে দেখো রুই মাছ হচ্ছে অস্থিযুক্ত মাছ, ঠিক আছে, অস্থিযুক্ত মাছ। রুই মাছ হচ্ছে তোমার অস্থিযুক্ত মাছ, ঠিক আছে, এটাও হবে না। স্টার ফিশ হচ্ছে তোমার একাইনোডার্মা পর্বের মধ্যে কিন্তু পড়ছে, তাহলে এর অ্যান্সার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হার্বেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তাহলে মনে রাখবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত তোমার দেরাদুনে, ঠিক আছে। হার্বেরিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে অবস্থিত,
ঠিক আছে, দেরাদুন। আমি তোমাদের যে এই যে প্রথম চ্যাপ্টার থেকে আমি তোমাদের করাচ্ছি, এখান থেকে যতগুলো এক্সপেক্টেড কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এই রকম কোশ্চেনগুলো আমি তোমাদের করিয়ে দেব। 100% শিওর বলছি তোমাদের কমন কিন্তু আসবে। তার জন্য তোমাকে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন ভালোভাবে তোমাকে জানতে হবে। ঠিক আছে, যেগুলো আমি করাচ্ছি ভালো করে মন দিয়ে করো এবং খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে যে যে ইনফরমেশানগুলো আমি এক্সট্রা দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অপশানে আমি দেখো এক্সপ্লেন করছি, তাহলে সেখানে এক্সপ্লেন করতে গিয়ে তোমাদের এক্সট্রা কিন্তু ইনফরমেশান দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, 100% বলছি তোমাদের কিন্তু কমন আসবে। চলো নেক্সট কোশ্চেন, কোন প্রাণীকে তেলিয়া মাছ বলে? দেখো, কোন প্রাণীকে তেলিয়া মাছ বলে? হাঙরের লিভারে কিন্তু প্রচুর তেল থাকার জন্য হাঙর মাছকে কিন্তু তেলিয়া মাছ বলে। ঠিক আছে, হাঙরের লিভারে প্রচুর, আচ্ছা সুয়েজ খালে হাঙর শিকার তোমরা পড়েছো, আশা করছি তোমরা পড়েছো। ঠিক আছে, সেখানে দেখবে হাঙর মাছের তেল, দেখবে হাঙর মাছের প্রচুর পরিমাণে তেল থাকে, তার জন্য তাকে তেলিয়া ফিশ বলে। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণী অন্তর্ভুক্ত? ঠিক আছে, ন্যাথোস্টোমাটা উপশ্রেণী, আমি যে তোমাদের বললাম পর্ব, ওই পর্বের মধ্যে কোন শ্রেণীতে এটা পড়ছে ন্যাথোস্টোমাটা, এটা কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত সেটা বলতে হবে। দেখো, একাইনোডার্মাটা, পরিফেরা, সিলেন্ট্রেটা বা নিডারিয়া বা মোলাস্কা। তাহলে দেখো আমি যতগুলো তোমাদের নাম বলেছিলাম তার মধ্যে কিন্তু আছে। তাহলে দেখো আবার আমরা প্রথমে আসি একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার মধ্যে কারা পড়ছে? ঠিক আছে, একাইনোডার্মাটার মধ্যে পড়ছে তোমার স্টারফিশ, সি অর্চিং। ঠিক আছে, এগুলো পড়ছে তোমার একাইনোডার্মাটার মধ্যে। ঠিক আছে, এদের দেহে কিন্তু কাঁটাযুক্ত ত্বক থাকে। এই যে একাইনোডার্মাটা, এদের দেহে কিন্তু কাঁটাযুক্ত ত্বক থাকে। ঠিক আছে, নোটোকর্ড থাকে না। ঠিক আছে, নোটোকর্ড থাকে না। ন্যাথোস্টোমাটা মানে বোঝাচ্ছে, দেখো ন্যাথোস্টোমাটা মানে বোঝাচ্ছে চলযুক্ত মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, ন্যাথোস্টোমাটা মানে বোঝাচ্ছে তোমার চলযুক্ত মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, তাহলে দেখো একাইনোডার্মাটা কী থাকে? একাইনোডার্মাটার দেহে কাঁটাযুক্ত ত্বক থাকে, নোটোকর্ড কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে এই অপশানটা এলিমিনেট করো। পরিফেরা, তাহলে পরিফেরার মধ্যে কারা আসছে? পরিফেরার মধ্যে একটা এক্সাম্পল আছে স্পঞ্জ। ঠিক আছে, স্পঞ্জ, এরা ছিদ্রযুক্ত সরল গঠনের প্রাণী। ঠিক আছে, একটা ছিদ্র সরল গঠনের প্রাণী। ঠিক আছে, চলযুক্ত মেরুদণ্ডী প্রাণী নয়। ঠিক আছে, তাহলে পলিফেরাটাও কেটে দাও। এবার আসি আমরা সিলেন্টেটা বা নিডারিয়া। ঠিক আছে, সিলেন্টেটা বা নিডারিয়া। ঠিক আছে, তাহলে নিডারিয়ার মধ্যে পড়ছে হাইড্রা এবং জেলিফিশ। এর আগে আমি বললাম তোমাদের হাইড্রা অ্যান্ড জেলিফিশ পড়ছে নিডারিয়ার মধ্যে। এদের দেহ দ্বিস্তরীয় গঠন। ঠিক আছে, নোটোকর্ড কিন্তু এর থাকে না। তাহলে একটাই অপশন পড়ে থাকছে মোলাস্কা। দেখো এখানে আই থিঙ্ক অপশনগুলো হয়তো ভুল আছে। ঠিক আছে, এখানে আমার মনে হচ্ছে অপশানগুলো হয়তো ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। এটা মোলাস্কা হবে না অপশান ডিটা, এটা হবে কোয়াডাটা। ঠিক আছে, কোয়াডাটা, এখানে লেখো কোয়াডাটা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা কিন্তু অপশান ডি হবে। মোলাস্কাটা কেটে দাও, এই কোয়াডাটাটা অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো কর্ডাটা পর্বে অন্তর্ভুক্ত প্রাণীর নোটোকর্ড থাকে। ঠিক আছে, ন্যাথোস্টোমা মানে কি বললাম? চলযুক্ত মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, যেমন তোমার মাছ, উভচর, ঠিক আছে, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এটাই। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? ঠিক আছে, গরুর দুধে কি থাকে? গরুর দুধে ক্যারোটিন থাকার জন্য, ঠিক আছে, গরুর দুধে একটা হলুদ কমলা বর্ণের রঞ্জক পদার্থ, কি রঞ্জক পদার্থ। ঠিক আছে, গরুর খাদ্যে থাকা যে বিটা ক্যারোটিন থাকে, ঠিক আছে, এই বিটা ক্যারোটিনের জন্য, ঠিক আছে, এই বিটা ক্যারোটিনের জন্য হলুদ রঙের দুধের রং ঈষৎ হলদে হয়ে যায়। এই বিটা ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন থাকার জন্য, বিটা ক্যারোটিন থাকার জন্য কিন্তু হলুদ ঈষৎ হলদে হয়ে যায়। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। এইবার আসি তোমার, দেখো ল্যাকটোজ। ঠিক আছে, ল্যাকটোজ হলো একটি দুধের শর্করা। ঠিক আছে, রঙের সঙ্গে এর কোনো সম্পর্কিত নেই। এবার আসি তোমার রাইবোফ্লেভিন। ঠিক আছে, রাইবোফ্লেভিন হলো একটি তোমার ভিটামিন বি টু, এর নাম হলো তোমার রাইবোফ্লেভিন। ভিটামিন বি টু এর নাম হলো
রাইবোফ্লেভিন, ঠিক আছে। এবার আসি আমরা তোমার রাইবিউলোজ। রাইবিউলোজ হলো তোমার এটি উদ্ভিদের কেলভিন চক্রের একটি শর্করা, ঠিক আছে। এটি কেলভিন চক্রের, উদ্ভিদের কেলভিন চক্রের কিন্তু একটা শর্করা। তাহলে প্রত্যেকটা অপশনের মানে আমি বলে দিলাম, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। না বুঝতে পারলে আবার রিপিট করে দেখো। চলো নেক্সট কোশ্চেন। রটাম, ঠিক আছে, রস্ট্রাম, ঠিক আছে, রস্ট্রাম। তোমরা এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে হয়তো, এই কোশ্চেনের এটা রস্ট্রাম হবে, ঠিক আছে। স্পেলিংটা তোমরা লিখে নাও, আমি লিখছি, ঠিক আছে। রস্ট্রাম, রস্ট্রাম। রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায়, ঠিক আছে। তাহলে অপশন এতে আছে দেখো আরশোলা, পিঁপড়ে, চিংড়ি, রুই মাছ। তাহলে আরশোলা, দেখো প্রথম অপশান আছে আরশোলা। আরশোলার মাথায় অ্যান্টেনা ও যোগ গলা থাকে, ঠিক আছে। আরশোলার মাথায় অ্যান্টেনা, ঠিক আছে, অ্যান্টেনা ও যোগ গলা থাকে। রস্ট্রাম নামে কোনো বিশেষ অগ্রসর সুরকৃতি অংশ থাকে না, ঠিক আছে। তাহলে অপশন এটা হবে না। অপশন বিতে আসি পিঁপড়ে। চলো, তাহলে পিঁপড়ের মুখাংশে চিবনো ধরনের, ঠিক আছে, চিবানো ধরনের মানে চুইমিং টাইপ একটা জিনিস থাকে, ঠিক আছে। সেটা তাহলে এখানে রস্ট্রাম হচ্ছে না, ঠিক আছে, রস্ট্রাম থাকছে না। এবার আসি আমরা চিংড়ি। চিংড়ির মাথার সামনের দিকে একটি সুড়ালো অগ্রসর অংশ থাকে। চিংড়ির মাথার সামনের দিকে একটি চুঁচালো অগ্রসর অংশ থাকে, সেটাকেই বলছি আমরা রস্ট্রাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশন সি, রুই মাছ। রুই মাছের মুখের সামনের দিকে কোনো রস্ট্রাম বিশেষ সূচালো অঙ্গ থাকে না। রস্ট্রামটা হচ্ছে তোমার সূচালো অগ্রসর অংশ, ঠিক আছে, সূচালো আকৃতির একটি অংশ। তাহলে সেটা কিন্তু চিংড়ি মাছের মধ্যেই পাওয়া যায়। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত। ট্যাক্সোনমি, ঠিক আছে, ট্যাক্সোনমির, দেখো ট্যাক্সোনমির মধ্যে এগুলো কোন কোনটা পড়বে, দেখো শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিভাগ এবং সবকটি। তাহলে এদের মধ্যে কিন্তু সবকটি, এই সবকটি হচ্ছিল ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত, ঠিক আছে। এবার আমরা আসি প্রথম পয়েন্টটা, শনাক্তকরণ। শনাক্তকরণ জিনিসটা কি, দেখো অজানা জীবকে তার বৈচিত্র্য দেখে সঠিকভাবে, অজানা একটা জীবকে তার বৈচিত্র্যের বৈচিত্র্যের, ঠিক আছে, বৈশিষ্ট্য দেখে তার বৈচিত্র্য না, একটা অজানা জীবকে তার বৈশিষ্ট্যকে দেখে সঠিকভাবে চিহ্নিতকরণ করাটাকেই বলছে শনাক্তকরণ, ঠিক আছে। নামকরণ জিনিসটা কি, জীবের বিজ্ঞানের নাম দেওয়া। একটা যে জীব পেলে তার বিজ্ঞানসম্মত নাম দেওয়ার পদ্ধতিকে বলছে তোমার নামকরণ, ঠিক আছে। দ্বিপদ নামকরণ তো তোমরা শুনেছো, ঠিক আছে। এবার আসি আমরা শ্রেণীবিভাগ জিনিসটা কি, একটা দেখো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুযায়ী জীবকে বিভিন্ন দলে ভাগ করার প্রক্রিয়াটাকেই বলছে শ্রেণীবিভাগ, ঠিক আছে। তাহলে অপশন সি বি এ সবগুলোই হবে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যাসকারিসের দেহ গহ্বরকে বলা হয়, অ্যাসকারিসের দেহ গহ্বরকে কি বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এবার আসি আমরা অ্যাসকারিসের দেহ গহ্বরকে বলা হয় কি, ঠিক আছে। তাহলে দেখো অ্যাসকারিসের তোমার নেমাটোড, ঠিক আছে, রাউন্ড অফ। অ্যাসকারিসের দেহ গহ্বরকে বলা হয় তোমার সিউডোসিলোমেট, ঠিক আছে, সিউডোসিলোমেট। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আর্কিগোনিয়াম নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না। তাহলে আর্কিগোনিয়াম জিনিসটা কি, এই আর্কিগোনিয়াম, দেখো আর্কিগোনিয়ামটা হলো তোমার স্ত্রী প্রজনন অঙ্গ, ঠিক আছে, স্ত্রী প্রজনন অঙ্গ। আর্কিগোনিয়াম জিনিসটা কি, স্ত্রী প্রজনন অঙ্গ, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কোনটা আর্কিগোনিয়াম দেখা যায় না কোন উদ্ভিদের মধ্যে, অপশন এতে আছে দেখো পাইনাস, ঠিক আছে। পাইনাসে কিন্তু আর্কিগোনিয়াম স্ত্রী প্রজনন অঙ্গ আর্কিগোনিয়াম কিন্তু থাকে। অপশন বিতে আছে সাইকাসেও কিন্তু থাকে, ঠিক আছে। এবার আছে দেখো অপশন সি নিটাম,
ঠিক আছে, নিটাম, অপশন সি নিটাম। নিটামে কিন্তু তোমার আর্কিগোনিয়াম থাকে না, ঠিক আছে, নিটামে কিন্তু আর্কিগোনিয়াম থাকে না, তাহলে অপশন সিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবং দেখো অপশন ডি আরেকটা বেশি তাহলে মানে সেটাতেও থাকে, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রিক্সিয়া হলো কি? রিক্সিয়া হলো এক ধরনের, ঠিক আছে, লিভার ওয়ার্ট। এটা তোমার যে ব্রাওফাইট তোমরা প্ল্যান্ট কিংডম, তোমরা যারা পড়েছো প্ল্যান্ট কিংডম, সেখানেও তোমাদের অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ব্রাওফাইট এগুলো আছে, ঠিক আছে। তাহলে দেখো রিক্সিয়া হলো তোমার এক ধরনের লিভার ওয়ার্ট যা ব্রাওফাইট বিভাগের অন্তর্গত, ঠিক আছে। তাহলে যেগুলো ব্রাওফাইট, ঠিক আছে, ব্রায়োফাইট যেগুলো পড়ছে ব্রায়োফাইটের মধ্যে, ঠিক আছে, মস জাতীয় উদ্ভিদের বলা হয় তোমার রিক্সিয়া, ঠিক আছে। ব্রায়োফাইটের মধ্যে পড়ছে তোমার মস জাতীয় যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে বলছে রিক্সিয়া। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বিয়াম কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বিয়াম কোথায় অবস্থিত, ঠিক আছে। তাহলে দেখো খুব ভালো কোশ্চেন, এক্সাম পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হার্বিয়াম তোমার অবস্থিত হাওড়া জেলায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গে হাওড়া জেলায়। হাওড়া জেলায় কোথায়? শিবপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়া বোটানিক্যাল গার্ডেনের ভিতরে অবস্থিত, ঠিক আছে। কোথায় অবস্থিত আছে? হাওড়া জেলার শিবপুরে আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কনস্কুয়েন্স এর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের, ঠিক আছে। এটা অ্যান্সার হবে তোমার প্রাকৃতিক, কৃত্রিম এবং ফাইলোজেনিক প্রকৃতির, ঠিক আছে। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সঙ্গে সম্পর্কিত? কোন জীবের নামকরণের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে দেখো আমাকে এখানে জানতে হবে আইসিএনবি এর ফুল ফর্ম কি। তোমাদের পরীক্ষায় কিন্তু এটাও ইম্পর্টেন্ট। আইসিবিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লিয়েচার ফর বোটানিক্যাল নোমেনক্লিয়েচার, ঠিক আছে। তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লিয়েচার ফর বোটানিক্যাল নোমেনক্লিয়েচার, ঠিক আছে, এর তোমার ফুল ফর্ম। তাহলে নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? দেখো তাহলে এর অ্যান্সার হবে তোমার উদ্ভিদের নামকরণের সঙ্গে সম্পর্কিত। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। উদ্ভিদের নামকরণ পদ্ধতি ভিত্তি স্থাপন করেছেন তোমার কার্ল ল্যান্ডস্টেইনার, যাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়, ঠিক আছে। দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়? বাইনোমিয়াল নোমেনক্লিয়েচারের জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াস। চলো নেক্সট কোশ্চেন, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? তাহলে দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা যারা জেমফা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই যে কোশ্চেনগুলো হচ্ছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য আসার চান্স আছে, ঠিক আছে। তাহলে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে যে সমন্বয়ে গঠিত হয়, কি গঠিত হয়? লাইকেন, ঠিক আছে। অপশন এ লাইকেন। তাহলে এখানে যে শৈবাল এবং ছত্রাক এর সমন্বয়ে গঠিত যে হচ্ছে তোমার লাইকেন। তাহলে এখানে দেখো শৈবালটা কি করে? এই শৈবালটা কি করে? খাদ্য তৈরি করে, অর্থাৎ সালোক সংশ্লেষের মাধ্যমে শৈবাল খাদ্য তৈরি করে। এবং ছত্রাক কি করে? ছত্রাক এই দেখো একটা ধরো এটা লাইকেন, ঠিক আছে, এটা লাইকেন। এই লাইকেনের মধ্যে কি এস লিখলাম, শৈবাল অ্যান্ড ছত্রাক সি। তাহলে ছত্রাক এবং কি শৈবাল এবং ছত্রাক এই দুটো থেকেই তোমার হচ্ছে লাইকেন। তাহলে এই কি করছে? শৈবালটা কি করছে? সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে, ঠিক আছে। এবং এই ছত্রাক কি করছে? ছত্রাক যে তোমার জল এবং খনিজ লবণ সংগ্রহ করতে হয় সেগুলোকে তোমার সংরক্ষণ করছে এবং সুরক্ষা দেয়, ঠিক আছে। এই ছত্রাকটা কোনো সুরক্ষা দেয়, ঠিক আছে, বাইরে থেকে কেউ যেন আক্রমণ করে দিতে না পারে তার সুরক্ষা দেয়। এবং জল এবং খনিজ লবণগুলো কিন্তু কী করে? সরবরাহ করে কে? ছত্রাক। আর এই শৈবাল কি করে?
শৈবাল তোমার খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষের মাধ্যমে, ঠিক আছে। এইরকমই তুমি একটা মনে রাখতে পারো রাইজো, ঠিক আছে, মাইকোরাইজা। মাইকোরাইজার ক্ষেত্রে কি হয় দেখবে, মাইকোরাইজা তোমার যেমন এখানে শৈবাল এবং ছত্রাক দিয়ে দিয়েছে, সেখানে তোমার মাইকোরাইজাও দিতে পারে। মাইকোরাইজাটা হলো তোমার ছত্রাক এবং উদ্ভিদের মূলে সহবাসস্থান, ঠিক আছে। উদ্ভিদের মূলেকে যে ছত্রাক বসবাস হয় সেটাকে বলছে মাইকোরাইজরা, ঠিক আছে। এবার তোমরা আরেকটা আছে তোমাদের যেটা আছে এই দেখো মাইকোরাইজা। মাইকোরাইজা জিনিসটা কি, মাইকোরাইজা হচ্ছে ছত্রাক ও উদ্ভিদের মূলের সহবাসস্থান, ঠিক আছে। এবার আসি আমরা অপশন ডিতে, ক্লোরাইড মূল। ক্লোরাইড মূল হচ্ছে তোমার বিশেষ ধরনের মূল, যেমন সাইকাসে থাকে, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে, অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। এইরকম ডিটেলসভাবে তোমরা কিন্তু, আমি দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা অপশান কিন্তু আমি ডিটেলসভাবে তোমাদের এক্সপ্লেন করছি, তোমরা মন দিয়ে কিন্তু অপশানগুলোকে ভালো করে দেখো এবং তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। এখন তোমাদের মনে থাকলেও বা এক্সামের সময় কিন্তু তোমাদের ভুলে যাওয়ার চান্স অনেকটাই আছে। তোমাদের প্রত্যেকটা অপশানে এক্সপ্লেন করছি, এক্সপ্লেনগুলো তোমরা ছোটো ছোটো করে কিন্তু অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়, ঠিক আছে। তাহলে চক্ষুবিন্দু দেখা যায় তোমার কোনটাতে, অপশন এতে আছে ইউগ্লিনা, ঠিক আছে। তাহলে দেখো ইউগ্লিনার মধ্যে কিন্তু চক্ষুবিন্দু দেখা যায়, ঠিক আছে। ইউগ্লিনার মধ্যে দেখা যায় চক্ষুবিন্দু আলোর উপস্থিতি অনুভব করতে সাহায্য করে, ফলে ইউগ্লিনা আলোর দিকে চলাচল করতে পারে। তোমরা তো জানো, ঠিক আছে, ফটোট্যাক্সিক মানে আলোর দিকে চলাচল। তাহলে আলোর দিকে চলাচল চক্ষুবিন্দু থাকার জন্য সে কি করে, আলোকে অনুভব করতে পারে এবং আলোর দিকে সে চলতে থাকে, ঠিক আছে। সেটাকে তাই এর আনসার কী হবে, ইউগ্লিনা। এবং দেখো সাপ, ব্যাঙ, পিঁপড়ে, ঠিক আছে, এদের পূর্ণাঙ্গ চোখ থাকে না, কিন্তু চক্ষুবিন্দু, ঠিক আছে, পূর্ণাঙ্গ মানে তোমার চোখ থাকে কিন্তু চক্ষুবিন্দু থাকে না, ঠিক আছে। তাদের চক্ষুবিন্দু থাকে না, পূর্ণাঙ্গ চোখ থাকে, ঠিক আছে। তাহলে এই তিনটে অ্যান্সার হবে না, তাহলে এর অ্যান্সার কী হচ্ছে, অপশান এ ইউগ্লিনা। তাহলে দেখো এই ছিল তোমাদের টোটাল 20টা কোশ্চেন, ঠিক আছে। এটা হলো তোমাদের ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ভিডিও তোমাদের জিএনএম এএনএমের জন্য, ঠিক আছে। তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে যতটা কোশ্চেন আসার তোমার ইম্পর্টেন্ট, যতটা কোশ্চেন আছে সব কোশ্চেন তোমাদের আমি করিয়ে দেবো। 100% বলছি কমন আসবে, ঠিক আছে। তার জন্য তোমাকে রেগুলার যে ভিডিওগুলো আমি দেব অবশ্যই কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের বায়োলজি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ছাড়াও কিন্তু ইংলিশ, তোমাদের রিজনিং, এগুলো কিন্তু ক্লাস হয়ে থাকে। সেই ক্লাসগুলো দেখো অনেক হয়েছে, সেগুলো তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর তোমাদের আবারও বলি কি যে 11টা পর্ব আমি বললাম, সেই 11টা পর্ব এবং তার এক্সাম্পলগুলো তুমি যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এছাড়াও সেই টেলিগ্রাম চ্যানেলে অনেক রকম আমি তোমাদের কোশ্চেন আপলোড করে থাকি, সেখানে তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটা তোমার যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে। এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক হিসেবে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।